আসলে আমার প্রশ্নটা এই জায়গায় যে মামুনুল হক সাহেবের দলের ভিত্তিটা আসলে কোথায়? এত অহংকারী তাকাব্বরি এত কিছু তারা কোত্থেকে অর্জন করলো, কোত্থেকে পেলো? আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে তাদের আসলে উৎসটা কোন জায়গায়। কোনো এক সময় তো মামুনুল হকের দল মানেই ছিল কওমি মাদ্রাসার নিরহ ছাত্রবৃন্দ, এছাড়া তাদের আর কোনো উৎস ছিল না। যে কোনো সমাবেশ কিংবা সম্মেলন করলে সেখানে যা শুধু ওই যে কাফিয়া জামাতের যেগুলো বোর্ড না, হেদায়েতুন্নাহ জামাতের ছাত্রদের দেখা যেত, আর মাঝে মাঝে সম্ভবত দাওরা ছাত্রদের দেখা যেত আর কি। সব মিলিয়ে আমার কথা হচ্ছে এই মামুনুল হক সাহেবের দলের উৎসটা কোথায়? এত তাকাব্বরি কিংবা অহংকারে তারা কোত্থেকে পেল? আজকে তারা সাহারাবর্দী উদ্যানে কোথায় দেখলাম বিশাল এক সম্মেলন করলো, মাশাল্লাহ, দাড়ি টুপিওয়ালা ছাড়া আর অন্য কাউকে দেখতে পাচ্ছি না আমরা। তার মানে কি? উৎসটা কোথায়? সব আলেম ওলামা আর ছাত্র তালাবা। এই যে তাদের দুজন এমপি হয়েছে, বলে না আমরা তাদের দুজন এমপি হয়েছে, তাদের দুজন এমপি হয়েছে, তাদের ভোটে হয়েছে না? তাদের দুজন এমপি হয়েছে, তাদের ভোটে হয়েছে। 5টা ভোটও তাদের নেই। সব জামাত ইসলামের ভোটের, সব জামাত ইসলামের ভোট। 5টা ভোটও তাদের নেই। তো টোটালি সব মিলিয়ে কথা হচ্ছে যে মুফতি ফয়জুল করিম ওনার ব্যক্তিগত কিছু দর্শন আছে। তো ব্যক্তিগত দর্শনকে কেন্দ্র করে ওনার যে সামগ্রিক খেদমত, সারা বাংলাদেশে সার্বজনীন যে খেদমত, সেই খেদমতের উপরে যে কালাম উত্থাপন করা, এটি নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। গজলের মধ্যে, সঙ্গীতের মধ্যে, কবিতার মধ্যে মুফতি ফয়জুল করিমরা মিশে গেছেন তাদের বিপ্লবী কথাবার্তা, বিপ্লবী কর্মকাণ্ড, বিপ্লবী কার্যক্রমের মাধ্যমে। ক্লিয়ার? তো সেই হিসাবে মুফতি ফয়জুল করিমদের নাম গজলে নেবেই, সেটা হতে পারে মুফতি ফয়জুল করিমদের নাম সংসদেও অলরেডি হয়েছে, মুফতি ফয়জুল করিমদের নাম সংসদেও অলরেডি উত্থাপিত হয়েছে। সেখানে একজন সাধারণ বাংলাদেশের লো বাজেটের একদম লো স্তরের একটি দল, সেই দলের একটা কর্মী সম্মেলনে কি বলা হয় ফয়জুল করিমের নাম নেবে, তাতে আবার মাইক বন্ধ করে দেওয়া লাগবে। এখন আবার এই যে বোকা, আল্লাহ পাক জানে, আল্লাহর বোকা বলা ঠিক না, আচ্ছা খুব ভালো মানুষ আর কি, এই ব্যক্তি আবার পোস্ট করলো যে না, এটা মাইকে যান্ত্রিক ত্রুটি হয়েছে। কেন ভাই? মাইকের আগে পরে যান্ত্রিক ত্রুটি হতে পারে না? মুফতি ফয়জুল করিমের নামটা লওয়ার পরেই কেন যান্ত্রিক ত্রুটি দেখা দেবে? চলুন আমরা একবার একটু শুনে আসি, শুধু শুধু সমালোচনা না করে একটু কানে কানে শুনে আসি। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা হুঙ্কার জানান মূল হক ফয়জুল করিমের, মোরা হুঙ্কার জানান মূল হক ফয়জুল করিমের, যার আওয়াজ ব্যঙ্গে চুরমার মতো মঞ্চ বাতিলের। দর্শক, আমরা কি দেখলাম এখানে? ফয়জুল করিমের নাম বলার বাদ একটু পরেই মাইকটা অফ। তার মানে হয়তো যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ছিল এখানে, তারা ভেবেছিল যে সামনে হয়তো মুফতি ফয়জুল করিম কেন রেজাউল করিমের নাম উচ্চারণ করে ফেলবে, সাবধান, আর বলতে দেওয়া যাবে না। টোটালি সব মিলিয়ে কথা হচ্ছে, আমি মনে করি আজকের এই সভা কিংবা সম্মেলনে মুফতি ফয়জুল করিমকে অথবা সৈয়দ রেজাউল করিমকে দাওয়াত দেওয়া উচিত। এদেশের আমজনতা মুফতি সৈয়দ ফয়জুল করিম, রেজাউল করিম ছাড়া মানুষ হয় না। সত্য যেটা, আপনি মানেন না মেনেন, তাদের ছাড়া মানুষ হয় না। হ্যাঁ, মুফতি ফয়জুল করিমের কিছু মুখ ফুসকে কিংবা কিছু হয়তো কিছু কথা সে বলেছে, 143টা সিট আমাদের আছে এই গ্রেডের, এগুলো আমি মানি না। এগুলো একদম ফাতরামি, সে হয়তো এটার বর্তমানে ঝাঁঝা খায়ের পাচ্ছে। তো সব মিলিয়েই কথা হচ্ছে যে মুফতি ফয়জুল করিমের যে খেদমত, সেটা সামগ্রিক খেদমত, সেটা কোনো ব্যক্তিকেন্দ্রিক খেদমত নয়। তো সব মিলিয়ে মুফতি ফয়জুল করিমকে শ্রদ্ধা করা, সম্মান করা যেমন জুলাইয়ের দিক দিয়া অজিব, তেমনি ভাবে বাংলাদেশের প্রত্যেকটা ইসলামপন্থী, অন ইসলামপন্থী প্রত্যেকটা মানুষের ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।